মাশাআল্লাহ, এদিক দিয়ে আল্লাহ ওদেরকে হেফাজত রেখেছে। আমাদের বেড়ি বাঁধার লোক আড়াই পাকের চাকরি, আড়াই পাকের চাকরি, এটাকে বলা হয় আড়াই পাকের চাকরি। বসে বসে 1000, 2000, 3000 আগদা ইনকাম। ওদের ইনকাম তো মোটা, সপ্তাহ হবে 7 দিন হবে 2000, 3000, 4000 করে ইনকাম করে ওরা। এত গরম ওদের পাওয়ার, স্বামীকে পর্যন্ত তাওয়াক্কা করে না। তো রাস্তাতে যখন বেড়ি বাঁধে তো আমাকে এত বাজে লাগে, এত খারাপ লাগে, মাথায় কাপড় দেয় না, মাথায় কাপড় দেয় না। ওই জন্য অনেক কবি একজন বলে গেছিল, আড়াই পাকের চাকরি করে বিড়ি বাঁধে ঘরে ঘরে, মেয়েরা সব মিলে ঝুলে জোরতাল কি ধরাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। এত যে হাসে আপনি রাস্তায় যেতে পারবেন, আর হি 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 মানে এত রাস্তার পাশ দিয়ে হাঁটে, হকার যায়, সব কিছু যায়, অলিতে গলিতে বসে বসে বিড়ি বাঁধে ক্যাসে হ্যাসে। কোরআনের বিধান মানে না তারা, বেপরদাই থাকতে চাই, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। আমাদের দিকে একটা নিয়ম আছে, বেটা ছেলে যদি বেড়িতে যায় তোর মুন্সিতে ফাটাম করে ঠগিয়ে লাগে, পাতা কমে যায়। আর বেড়ি ছেলে যদি যায় বুঝতে পারো ওরা কত কি কহে আল্লাহ জানে। তোমার কথা আছে না, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে, ছেলেরা গেলে পাতা কমে, মেয়েরা এলে পাতা জমে। এই কথাটি কতক লোকের মুখে শোনা যায়, মেয়েরা বিড়ি দিতে যায়, মেয়েরা বিড়ি দিতে যায়। খুব বেড়ি বাজছে। তা আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি, হাসবেন না, হাসবেন না, হাসবেন না, হাসি হাসলে মুখখান ঢেকে লিয়েন কি। ওরা যখন রাস্তায় বেড়ি বাঁধে, তো আমি একদিন রাস্তা দিয়েছি, বক্তব্যটা অনেক জায়গায় দিয়েছি, তো হাসতে হাসতে যাচ্ছি যাচ্ছি, তো একজন ওরা দু বান্ধবী বাঁধছে, দেখছে ছুড়ে ছুড়ে মাথা কাপড় দেন, ওটা মূল বের হয়েছে, মাথা কাপড় দে। তখন দেখে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে, তো মাথায় কাপড় দেওয়ার পর এবার আমি কথাটা শুনতে পেলাম, তা আমি একটু দূরে যেয়ে বলছি কি ব্যাপার, আমি গেনু বলে মাথায় কাপড় দিলে, তো ওখান থেকে তো আরও তো অনেক পুরুষ গেছে, অনেক হকার গেছে, অনেক ব্যবসায়ী গেছে, অনেক লোক তো গেছে। তো আমি গেলাম মানে আমি বেটা ছেলে, আমি পুরুষ, আমার দাঁড়িয়ে আছে মানে আমি পুরুষ, ওই জন্য মাথায় কাপড় দিলে নাকি? আর বাকি যেগুলো হাঁটছিল সবটি ওদের পক্ষে তাহলে হিজড়া ছিল নাকি? আমি তো ভাবছি মানে ওরাকে মনে হয় হিজড়া ভেবেছে, ওই যে মাথায় কাপড় দেয় না, আর আমাকে দেখে সবাই মাথায় কাপড় দিল, তো আমার তো মন খারাপ হলো। তাহলে ওই লেগে হয়। তো সেদিনকে বললাম তো কিছুটা মানে রয়ে গেছে, বলছে কেমন করে মনে হচ্ছে, আমি তোমাদের কথা বলিনি ভাই, বোনরা ভেবেছে মনে হয়, ওটা বলেছি আমি তোমাকে কখন হিজড়া বলতে গেলাম? মাথায় কাপড় দেয় না আপনাকে দেখে, বাস্তবে ওটাই পরিস্থিতিটা পুরো উল্টে গেছে। কিয়ামতের আলামত মনে হয় চলে এসেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে, কিয়ামতের আলামত এসে গেছে, তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে। ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে, স্বামী তাহার দাঁড়িয়ে আছে ব্যাগটা নিয়ে হাতে।